শুরুতে মহান মালিকের দরবারে শুকরিয়া জানাই করি আলহামদুলিল্লাহ। আর একবার জামাত ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম ওই নবীর কদম মোবারকে সকলের হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ যদি কবুল করে আল্লাহর হাবিবের সাদকায় দু একটি কথা বলার চেষ্টা করবো, মাওলানা যদি কবুল করে এই কোরআনের বাগানে আজকের সম্মানিত সভাপতি মহোদয় হুজুরের উসিলায়, ওলামায়ে কেরামের উসিলায়, মা বাবার দোয়ায়, আপনাদের মহব্বত আল্লাহ পাক আমাকে সুন্দর করে বলার এবং আমল করার, আপনাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আমার ভাইরা, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সেটা নাম হলো সূরাতুল জিলজালের বিষয় নিয়ে আলোচনা করা, তাফসীর নিয়ে আলোচনা করা। আমি সার কথাগুলো বলবো, আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এই ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমে সূরার 114টা সূরা, 30 পারা কোরআন, 114টা সূরা রয়েছে। 114টা সূরার ভিতরে এই একটি সূরা যার নাম হলো সূরাতুল জিলজাল, যেটার 8টা আয়াত রয়েছে, একটা রূপ রয়েছে, যেটা মদিনায় অবতীর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটার ভিতরে আল্লাহ তাআলা পৃথিবী যে কম্পমান হবে কিয়ামতের ময়দানে, এই বিষয়টা আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ জানায়া দেয়, পৃথিবী যখন আপন কম্পনে প্রবল ভাবে কম্পিত হবে। আমার ভাইয়েরা, আমরা জানি পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন না? পৃথিবীতে কোনো মানুষ কেউই থাকবে না। পৃথিবীর জমিনে কোনো মানুষ, কোনো জিন থাকবে না, ইনসান থাকবে না, ঘর থাকবে না, বাড়ি থাকবে না, কিছুই থাকবে না। আমার আল্লাহ জানায়া দেয়, এই পৃথিবী যখন আপন কম্পনে কম্পিত হবে, ও পৃথিবীর মানুষ, ওলামায়ে কেরাম এটা দুইটা মতামত দিয়েছেন। এক নম্বর মতামত, পৃথিবী যখন কম্পমান হবে, যখন হযরত ইসরাফিল সিংহাটা